নমস্কার, কেমন আছেন সবাই? দীপান্বিতার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তবে প্রত্যেকটা সকালে আমার কেমনভাবে শুরু হয় দেখুন। এইভাবে নাচতে নাচতে আমি রান্না করার চেষ্টা করি। নাচলে দেখবেন মন ভালো থাকে। যাই হোক, চা খাওয়া তো কমপ্লিট। তার সঙ্গে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, গোলমরিচ এবং চাট মশলা দিয়ে খেয়ে নিলাম। দুখানা খাওয়ার পর মনে পড়েছে, যখন একটা হয়ে গেছে তখন মনে পড়েছে ভিডিও করার কথা। যাই হোক, আমি 2-3 দিন ধরে খুবই খুশি রয়েছি। আমার সাথে খুব কম মুহূর্তই খুব ভালো ভালো কাটে, আর যখনই কাটে তখন আমি এত খুশি হই, প্রত্যেকটা কাজ করতে করতে নাচানাচি করতে শুরু করে দিই, ইনফ্যাক্ট গানও করি। ঠিক আছে, তোমরা অনেকেই বলেছিলে গান করতে, আমি অনেক ভিডিওতেই পোস্ট করেছি এবং ভবিষ্যতে আরও করব। যদি আপনাদের ভালো লাগে শুনবেন। ও হ্যাঁ, বলাই তো হলো না, আজ রোববার, বেলা এখন প্রায় 12টা। যখন চা করছিলাম তখন ছিল ভোর 7টার সময় উঠেছিলাম। টুকটুক করে কাজ করতে করতে মা বলল যে তাড়াতাড়ি করে ফ্রিজের যে স্ট্রেচারগুলো আছে সেগুলো সব বের করে ভালো করে মাজ, কারণ ওটা বহুদিন মাজা হয় না, প্রায় 2 মাস, এবং ফ্রিজের মধ্যে থাকতে থাকতে তো একটু হলেও লেয়ার তো পরেই খাবার দাবার থাকে তো ফ্রিজে, সেই জন্য বারবার করে পরিষ্কার করা উচিত। আর সেটা আমি ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখতে দেখতে শ্রাবণ মাস পড়েও গেল। কি সুন্দর ঝমঝম করে বৃষ্টি নেমেছে দেখুন। আমার না বৃষ্টি খুব ভালো লাগে। তারপর কিন্তু একটু পায়েস খেয়ে নিলাম, এটা আমাদের পাশের বাড়ি থেকে পাঠানো পায়েস। তারপর দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে গেল। আজকে লাঞ্চে ছিল কাঁকরোল ভাজা, আমের চাটনি, একটু বাটা মাছ ভাজা, আর একটু পাঁচমিশালি সবজির তরকারি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার যে কী হয়েছিল আমি নিজেও বুঝতে পারছি না। দুদিকে দুখানা চুটকি বেঁধে আমি নিজের সাথে এনজয় করছিলাম। জানি না কেন আমি 2 দিন ধরে কেমন একটা হয়ে গেছি। আমার খালি সব কিছুর ভালো লাগছে, আমার কেন কি জানি খুব ভালো লাগছে সব কিছু, খুব খুশি আমি কয়েকদিন ধরে। যাই হোক, সন্ধ্যা হতে না হতেই চা বানিয়ে নিই আর খেয়ে নিই। প্রত্যেকটা কাজ করতে করতে আমার এত ভালো লাগছে। আসলে কি বলুন তো, মানুষের সমস্ত সময়টা তো ভালো যায় না, যেইটুকু সময় ভালো যায় সেইটুকু সময় কিন্তু আনন্দ করে নেবেন, নয়তো এত হেসেছি আমার এতদিনেও কোনোদিন মনে হয় না। যাই হোক, সকালবেলা দেখি যে ফ্রিজে কিছুটা চিকেনের টুকরো পড়ে আছে, সেটাকে একটুখানি মোমোর পুরের মতো করে আমি সকালবেলায় অল্প করে একটা পুর বানিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম যে বিকেলবেলায় মোমো বানাবো। তো যাই হোক, সেই ভাবনা সেই কাজ। একদমই কম বানাবো, মা বললো 4টে খাবে, আমি ভাবলাম 4টে খাবো। একদম পরিমাণ অনুযায়ী 8খানা বানাচ্ছি। এই যে যারা বলেন না খাওয়া না, প্লিজ আমার বাড়িতে সবার ইনভিটেশন রইল, নিমন্ত্রণ রইল, চলে আসবেন প্লিজ প্লিজ। আমার যথাসাধ্য আমি যা পারি, আপনাদের যা ভালো লাগে আমি আপনাদের তাই বানিয়ে খাওয়াবো, প্রমিস করছি। আপনারা আসেনি না, খালি দূর থেকে বলেন, আমি কি উড়ে উড়ে আপনাদের খাবার দিয়ে আসবো বলুন? আজকে একটুখানি পুলিশ শেপেরই একদম দিয়েছি। আমার এই শেপটা মোমোর সব থেকে বেশি ফেভারিট লাগে। যতই আপনাদের হাড়ির শেপ, গোলাপ ফুলের শেপ কিংবা অন্যান্য শেপ ভালো লাগুক, আমার এটা সব থেকে ভালো লাগে। যাই হোক, চাটনিও বানিয়ে নিয়েছি একটু রসুন, শুকনো লঙ্কা আর একটু টমেটো সস দিয়ে। এবার এই যে গামলাটার মধ্যে জল গরম হতে অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যাতে গরম হয়ে যায়। আর এই যে ফুটো থালাটা মোমো বানানোর জন্য, সেটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম। মোমোগুলো দেওয়ার পর ওপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি। আর ওখানে একটু বাটারটা শক্ত হয়ে ফ্রিজে জমেছিল, তো যাই হোক ওখানে একটুখানি গরম করে নিয়ে বাটারটা গলিয়ে পুরো মোমোর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস রেডি আমাদের টেস্টি টেস্টি মোমো। মোমো, চাটনির সাথে মেয়োনিজ। যেই না আমি এত সুন্দর মোমো বানিয়েছি, হট করে মা দেখি বাজার থেকে নিয়ে এসছে ফুচকা। মা নাকি জানেই না আমি মোমো বানাচ্ছি। মা বলছে ফোন করে তো একবার বলবি, সমস্ত কিছু না আনতাম। আপনি কিছুই খান না আমি জানি, আপনি ডায়েট করেন, কিন্তু আমি মোমো বানালে আপনি মাঝে মধ্যে একটু টেস্ট করে দেখেন তো কেমন হয়েছে। দারুণ দারুণ, কোনো কথা হবে না, দোকানের চেয়েও ভালো। থ্যাংক ইউ। খাও খাও খাও। যাই হোক, একদিকে ভালোই হয়েছে, মোমো ফুচকা দুটোই ভাগাভাগি করে খাওয়া গেল মা মেতে মিলে। আপনাদের একটা কথা বলি, চা, মোমো, ফুচকা আর পিৎজা, এই 4টে খাবার আপনারা যারা যারা খান না তারা আমার সাথে একদম কথা বলবেন না, বুঝেছেন? ভালো, খাওয়া দাওয়া ডান। আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে আমার পরের ব্লগে। টাটা, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।